204 এবং 205 পৃষ্ঠার অধ্যায় 18 যে বর্গমূলের অঙ্কগুলো রয়েছে 1 থেকে 10 পর্যন্ত, এখানে 1 নয় 5 থেকে 10 পর্যন্ত সেই অঙ্কগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি। এখানে 5 নম্বর প্রশ্নটিতে বলেছে মনীষার কাছে অনেকগুলো সবুজ বোতাম ছিল, সে সবগুলি বোতাম বর্গক্ষেত্রাকারে সাজানোর চেষ্টা করলো। বর্গক্ষেত্রাকারে সাজানোর পর দেখলাম প্রতি সারিতে 15টি ও প্রতিস্তম্ভে 15টি করে বোতাম আছে, কিন্তু এখনও 10টি বোতাম পড়ে রয়েছে। সহজে হিসাব করে দেখি মনীষার কাছে কতগুলো সবুজ বোতাম আছে। তাহলে এখানে দেখো 15টি স্তম্ভ 15টি সারি, সেক্ষেত্রে সাজানো হয়েছে কতগুলো বোতাম সেটা আমাদের প্রথম বের করতে হবে। তার সঙ্গে আরও 10টি বোতাম যোগ করে দিলেই আমরা কিন্তু সেই বোতামগুলোর সংখ্যা পেয়ে যাব। তাহলে এখানে কি বলেছে দেখো, এই সাজানো প্রতি সারিতে 15টি ও প্রতিস্তম্ভে 15টি সবুজ বোতাম আছে। এই সাজানো বোতাম আছে কি 15-র সঙ্গে 15 গুণ করা হয়েছে, তাহলে দেখো 15-র সঙ্গে 15 গুণ করলে কত হবে, 225 হবে। এবার এখনও পড়ে রয়েছে কত, 10টি বোতাম। তার মানে এই 225 যে সাজানো হয়েছে তার সঙ্গে আমরা 10 যোগ করে দেবো, অর্থাৎ এখানে হবে কি 225 যোগ 10, তাহলে কত হবে 235টি। তার মানে তার কাছে ছিল প্রথমে 235টি বোতাম। এবার 6 নম্বর প্রশ্নটিতে বলেছে সাকির গুণে দেখলো তার কাছে 450টি হলুদ বোতাম আছে, সে বর্গক্ষেত্রাকারে সাজানোর চেষ্টা করলো। সাকির বর্গক্ষেত্রাকারে সাজানোর সময় 9টি হলুদ বোতাম পড়ে রইল। সাকিরের সাজানো প্রতি সারিতে কতগুলি হলুদ বোতাম আছে হিসাব করে দেখি। তাহলে তার কাছে তো 450টা ছিল, এবার সাজাতে গিয়ে 9টি বোতাম পড়ে রইল। তার মানে যেগুলো সাজালো সেগুলো 450 থেকে এই 9 বাদ দিলে সাজানো বোতামটা পেয়ে যাব আমরা। তাহলে এখানে দেখো 9টি বোতাম বর্গক্ষেত্রাকারে সাজাতে পারলো না, তাহলে বর্গক্ষেত্রে সাজানো হলো কতগুলো, 450 থেকে আমাদের 9 বিয়োগ করতে হবে। সেই জন্য এখানে তাই লিখেছে যে তাই বর্গক্ষেত্রাকারে সাজানো 450 বিয়োগ 9 অর্থাৎ 441টি বোতাম। এবার এই 441টি বোতাম আমাদের যে সাজিয়েছে বর্গাকারে, সেক্ষেত্রে প্রতি সারিতে কটি করে বোতাম আছে তা বের করবো কী করে, এই 441-এর বর্গমূল করব। তাহলে 441-এর বর্গমূল মানে হচ্ছে এখানে √ চিহ্ন দিয়ে 441 লিখবো। এবার এই 441কে আমরা কী করবো, উৎপাদকে এখানে ভাঙাবো। দেখো 441 সংখ্যাটাকে আমরা কিন্তু 3 দিয়ে ভাগ করতে পারি। তাহলে 3 দিয়ে এখানে ভাগ করলে কত হবে, এখানে 3 4, তার মানে এখানে হবে 1, এখানে 1 বাঁচলো, 14 হলো, 3 4 12, তাহলে এখানে বাঁচলো, এখানে লিখে দিচ্ছি 1 4, আর এখানে 2 বাঁচলো, 2 আর 1 21 হলো, এখানে হলো 3 7 21, তার মানে 147। এবার আবার আমরা 3 বার দিয়ে ভাগ করতে পারবো। তাহলে 3 4 12, এখানে হবে 4, 2 বাঁচলো, এখানে 7 হলো 27, তার মানে হচ্ছে 3 নং 27। এবার 49 হলো, আমরা এখানে 7 বার দেবো, তাহলে 7 7 49 আমরা পেয়ে গেলাম। তার মানে দেখো এখানে কি হলো, √ 441-এর পরিবর্তে আমরা লিখতে পারি √3 গুণ 3 গুণ 7 গুণ 7, যেটা এখানে উৎপাদক করে এসেছে। এবার আমরা কি করব, এই রুটটাকে সরাতে গেলে জোড়া জোড়া মিলে একটা করে নিয়ে আসবো, অর্থাৎ একটা 3 পাবো, একটা 7 পাবো। তার মানে কি 3 গুণ 7 সমান জন্য হচ্ছে কত, 21টা। তার মানে এখানে কি বলেছে যে প্রতি সারিতে থাকবে, প্রতি সারিতে কতগুলো বোতাম থাকবে, 21টি করে বোতাম থাকবে। এরপরে 7 নম্বরে বলেছে সাহানা তার কালো রঙের 280টি বোতাম বর্গক্ষেত্রাকারে সাজানোর চেষ্টা করেছে, আরও 9টি বোতাম কম পড়লো। হিসাব করে দেখি সাহানার বর্গক্ষেত্রাকারে সাজাতে বা সজ্জায় প্রতি সারিতে কতগুলো করে বোতাম রাখার চেষ্টা করেছে। তাহলে 9টি বোতাম কম পড়েছে, মানে 9টি আমার যোগ করতে হবে 280-র সঙ্গে। তাহলে যদি আরও 9টি বোতাম থাকতো তাহলে মোট বোতাম কত হতো, 280-র সঙ্গে 9 যোগ করে দিতে হতো, অর্থাৎ 289টি হতো। এবার এই 289টি কটি সারিতে সাজানো হয়েছে এবং প্রতি সারিতে কটি করে থাকতো, তার জন্য আমাদের কী করতে হবে, 289কে বর্গমূল করতে হবে। তাহলে এখানে বলেছে সেক্ষেত্রে বর্গক্ষেত্রাকারে সাজালে প্রতি সারিতে থাকবে কটা, √ 289। এবার 289কে ভাঙতে গেলে দেখো এটা এমন একটা সংখ্যা যেটা 17 দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ 17কে 17 দিয়ে গুণ করলে কিন্তু আমরা এই 289 পাবো। তার মানে এখানে কি হলো, √ 289 এর পরিবর্তে আমরা লিখতে পারি √ 17 গুণ 17। তাহলে এই দুটো জোড়া থেকে একটা বেরোবে, এখানে দুটো সংখ্যা মিলে একটা জোড়া হচ্ছে, তাহলে এই √ চিহ্নটা সরাতে গেলে আমাদের একটা সংখ্যা নিয়ে আসতে হবে দুটো থেকে। তার মানে এখানে হবে কত, 17টি বোতাম, অর্থাৎ প্রতি সারিতে 17টি করে বোতাম থাকতো এবং তাকে আরও নিতে হতো কতই, এখানে বলা আছে 9টি বোতাম নিতে হতো, তাহলে আমাদের প্রতি সারিতে থাকতো কতই, 17টি করে বোতাম এখানে থাকতো। এরপরে 8 নম্বর প্রশ্নটিতে বলেছে মানস ও মিতালি আজ বাগানে কাজ করবে, 334টি গাঁদা ফুলের চারা গাছ আছে, এই চারা গাছগুলি কিছু সারিতে পোঁতা হলো। দেখছি আমরা এমনভাবে গাছগুলি পুঁতলাম যে প্রতি সারিতে যতগুলো চারা গাছ আছে মোট সারি সংখ্যাও ঠিক ততগুলি।
তার মানে এখানে এই 324টি যে চারা নেওয়া হয়েছে, চারাটি এমনভাবে গাঁথা হয়েছে যতগুলো লাইন হবে বা সারি হবে ঠিক ততগুলো গাছ প্রতি সারিতে থাকবে। তাহলে এখানে 324, এই 324কে আমরা আগে ভাঙাবো। তাহলে দেখো 324কে ভাঙাতে গেলে দেখো 4 সংখ্যাটা, এককের সংখ্যাটা জোড় সংখ্যা, তার মানে আমরা 2 দিয়ে এখানে ভাঙাতে পারবো। 2 দিয়ে ভাঙালে এখানে কত হচ্ছে 1 বাজবে, তাহলে 12 হলো। 12 হলে 6 দুগুণে 12, আর এখানে 2 দুগুণে 4 হলো, অর্থাৎ 162 হলো। এবার 162 আবার জোড় সংখ্যা আসছে, আমরা আবার এটাকে 2 দিয়ে ভাঙাতে পারবো। তাহলে এখানে 8 দুগুণে 16, 2 একে 2 হলো। এবার 2 দিয়ে আর ভাগ যাবে না, কারণ এককের সংখ্যাটা হচ্ছে 1। এবার আমরা 3 দিয়ে ভাঙাতে পারবো। 3 দিয়ে ভাঙালে কত হবে 27। এবার আবার এই 3 দিয়ে 27কে ভাঙালে 9 হবে, 3 দিয়ে 9কে ভাঙালে 3 হবে। এই সংখ্যাগুলোই এখানে লেখা আছে 324 ইকুয়ালস টু, এখানে লিখতে হবে 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3। তাহলে মোট সারি সংখ্যা কী হবে √324, এবং 324-এর নিচে এই সংখ্যাগুলো √এর ভিতরে আমরা লিখব। এবার দেখো জোড়া জোড়া থেকে একটা জোড়া, দুইটা জোড়া, তিনটা জোড়া, এই দুটো 2 থেকে একটা 2 বেরোবে এই চিহ্নটা সরে যাওয়ার জন্য। এখানে দুটো 3 থেকে একটা 3 বের হবে, এখানে দুটো 3 থেকে একটা 3 বেরোবে, তার মানে 2 দুগুণে 3 দুগুণে 6, 3 6 18টি, অর্থাৎ প্রতি সারিতে কী থাকবে 18টি, এবং মোট সারি সংখ্যা হবে 18টি। এবার 9 নম্বর প্রশ্নটিতে বলেছে ওদের কয়েকজন বন্ধু ছিল, লজেন্স ও বিস্কুট নিয়ে বাগানে এলো। ওরা মোট যতজন বন্ধু হলো প্রত্যেকে ততগুলো লজেন্স ও প্রত্যেকে তার দ্বিগুণ সংখ্যক বিস্কুট আনলো। মোট লজেন্স ও বিস্কুট 147টি আনলে কতজন বন্ধু এলো দেখি। দেখো এখানে হিসাবটা এরকম, যদি একজন বন্ধু আসে তাহলে একটি লজেন্স আনবে, আর তার দ্বিগুণ সংখ্যক বিস্কুট মানে হচ্ছে একজন এলে একের দ্বিগুণ কত 2, তার মানে হচ্ছে 3। এইরকম করে সংখ্যাটা হবে। যদি 2 হয় তাহলে এখানে 2 হবে, 2 জন যদি বন্ধু হয় তাহলে এখানে 2 হবে, আর এখানে কত হবে 2 দুগুণে 4 হবে, তাহলে কটা হবে 6টা। এরকম করে আমাদের সংখ্যাটা আসবে। অর্থাৎ আমাদের দেখো এখানে 3-এর গুণিতক আকারে আছে এখানে, তাহলে 3 দিয়ে আমাদের কী করতে হবে 147কে ভাগ করে দিতে হবে। তাহলে 147কে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 49। এই 49-এর বর্গমূল করলে আমাদের এখানে বন্ধুর সংখ্যাটা বেরিয়ে যাবে। তাহলে 49-এর বর্গমূল করলে তার কত পাবো 7 7 49, তার মানে 7 জন বন্ধু এসেছিলো। তাহলে উত্তরটা হচ্ছে এখানে কি প্রত্যেকে তাদের সংখ্যার সমান প্যাকেট পাবে। এখন মোট বন্ধু কত হবে √, বা বর্গমূল করতে হবে 49কে, 49-এর বর্গমূল করলে হবে 7 জন। এখানে দেখবে আরও কতজন বন্ধু হলো, এই জায়গাটা এখানে হবে না, এটা একটা ভুল অংশ দেওয়া আছে এখানে, এটা তোমরা করবে না। মূল উত্তরটা হয়ে গেল এখানে 7 জন বন্ধু এলো। এবার 10 নম্বর যে প্রশ্নটা রয়েছে, ওদের আরও কিছু বন্ধু ওদের সঙ্গে বাগানের কাজে যোগ দিল। বাগান পরিষ্কার করার জন্য ওরা এখন মোট যতজন প্রত্যেকে ততগুলো 5 টাকা করে চাঁদা দিল। মোট চাঁদা উঠলো 720 টাকা। হিসাব করে বলার চেষ্টা করি মোট কতজন বন্ধু মিলে চাঁদা তুলেছে। তার মানে আমাদের কী করতে হবে, এখানে যে 720 টাকা চাঁদা উঠেছে সেই চাঁদাটাকে আমাদের 5 দিয়ে প্রথমে ভাগ করে নিতে হবে। তাহলে এখানে কি মোট বন্ধু যতজন ছিল ততগুলি 5 টাকা দিয়েছে, তার মানে 5 দিয়ে আমাদের ভাগ করতে হবে। 5 দিয়ে যদি 720-কে ভাগ করি, দেখো এখানে কত হবে, 5 দিয়ে আমাদের 720-কে ভাগ করতে হবে। তাহলে 5 একে 5, হাতে থাকবে কত 2, এখানে 2 হলো, 4 5-এ 20 হলো, এখানে 2 বাঁচবে, এখানে 0 আসলো, তার মানে 4 5-এ 20 হলো, অর্থাৎ এখানে কত হলো 144। তাহলে এখানে আমরা লিখব 144। এই 144-কে আমরা বর্গমূল করলে কিন্তু বের করে দেবো যে কতজন বন্ধু এসেছিলো বা কতজন বন্ধু চাঁদা দিয়েছে। তাহলে 144-কে আমরা বর্গমূল করবো, 144-এর পরিবর্তে আমরা কী করবো এখানে √, করবো। 144-কে আমরা এখানে ভাঙাবো। তাহলে 144-কে ভাঙালে এখানে দেখো 2 দিয়ে দিলে 6, এখানে 7 দুগুণে 14, এখানে 2 হলো, এখানে আবার 2 দাও, এখানে হবে কত 36, 2 দিলে এখানে হবে 18, এখানে 2 বার দিলে হচ্ছে 9, এখানে হবে 3 3। তারপরে এখানে কী হবে 4টে 2, 1 2 3 4, আরও রয়েছে 2টা 3, তাহলে 3 গুণ 3। তার মানে এবার এই রুটটা যদি আমরা সরিয়ে দিই তাহলে 1 জোড়া, এখানে 1 জোড়া, এখানে 1 জোড়া, তার মানে একটা 2 গুণ একটা 2 গুণ একটা 3, তার মানে 2 দুগুণে 4, 3 4-এ 12, এখানে হবে 12। তার মানে তাদের হচ্ছে বন্ধুর সংখ্যা কতজন ছিল 12 জন ছিল।